নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। দেখেন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই পিটুনিয়া ফুলগুলি কিন্তু এবার ধীরে ধীরে ফুটতে শুরু করেছে। দেখেছেন, সাদা কালার এসছে, একটা কি বলবো, হালকা পিঙ্ক কালার টাইপের বলতে পারেন, সেই কালারটার ফুলটা কিন্তু ফুটেছে। আর এখনও ফুল ফোটা কিন্তু বাকি রয়েছে। দেখেন, যদিও আমার এগুলি দ্বিতীয় পর্যায়ের পিটুনিয়া ফুল গাছ। দেখেন, যেমন দেখেন এই গাছে এখনও ফুল ফোটেনি, তবে কুঁড়ি এসছে। আমি যেরকম চেয়েছিলাম সেরকম কিন্তু পিঞ্চিং করে করে কিন্তু গাছগুলিকে বেশ ভালোই বড় করে তুলতে পেরেছি। আশা করছি মোটামুটি ভালোই ফুল পাবো। তো আপনাদের পিটুনিয়া গাছগুলিতেও নিশ্চয়ই এরকম ফুল ফুটতে শুরু করে দিয়েছে। আমি যেভাবে আপনাদেরকে বলেছিলাম সেভাবেই কিন্তু আপনারাও পরিচর্যা করতে থাকবেন এবং পিঞ্চিংটা কিন্তু অবশ্যই চালিয়ে যাবেন। আর যে সমস্ত ফুলগুলি হবে আর কি, মানে শুকিয়ে যাবে, যেমন আমার এই ফুলগুলি ফুটেছে আজকে, আমি করব কি, যেসব ফুলগুলি আর কি শুকিয়ে যাচ্ছে, বিশেষ করে যেমন দেখেন এই ফুলটা শুকিয়ে গেছে, আমি এই ফুলটাকে এইভাবে এখান থেকে এই দেখেন এইভাবে কেটে ফেলে দেবো। তাহলে হবে কি, ওই মেন ব্রাঞ্চ থেকে আবার নতুন ব্রাঞ্চ ছাড়বে এবং আরও ফুল আমি ধরাতে পারবো। তো আপনারা কিন্তু তাই করবেন, কোনো শুকনো ফুল কিন্তু গাছে রাখবেন না, তাহলে গাছ ভাববে কি যে আমার ফুল দেওয়ার টাইম শেষ হয়ে গেছে এবং ফুলগুলিকে বীজে পরিণত করে বংশ বিস্তারের চেষ্টা করবে আর কি। সেই জন্য শুকনো ফুলগুলি এখন রাখবেন না। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। দেখেন, এগুলি হলো গাঁদা ফুল গাছ। এখানে বিভিন্ন রকমের গাঁদা ফুল গাছ রয়েছে, গোল্ড কয়েন গাছ রয়েছে, ইনকা ভ্যারাইটির গাছ রয়েছে, এ দেখেন সাদা রঙের গাঁদা ফুল গাছ রয়েছে। তো আপনারাও নিশ্চয়ই আপনাদের বাড়িতে নিশ্চয়ই এই সমস্ত গাঁদা ফুল গাছগুলি লাগিয়েছেন। আজকাল তো বিভিন্ন রকমের গাঁদা ফুলের চারা নার্সারিতে পাওয়া যাচ্ছে। তো আপনারাও নিশ্চয়ই বাড়িতে আপনাদের বাগানে এই গাছ বসিয়েছেন। আর আপনাদের গাঁদা ফুল গাছগুলিতেও এরকম কুঁড়ি এসছে বা ফুলও কিন্তু ফুটে গেছে। কারণ দেখেন, আমার এখানে ভিনকা ভ্যারাইটির যে আর কি গাঁদা গাছগুলি, সেগুলি কিন্তু ফুল অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। আপনারাও নিশ্চয়ই আমার মতো আপনাদের বাগানেও গাঁদা ফুল গাছ অবশ্যই বসিয়েছেন। তাই আপনারাও আমার মতো গাঁদা ফুল গাছ নিয়ে কিন্তু বিভিন্ন রকমের সমস্যায় পড়ছেন। এই গাঁদা ফুল গাছ করতে গিয়ে আমরা বিভিন্ন রকমের সমস্যার কিন্তু সম্মুখীন হই। দেখা যায় হঠাৎই কিন্তু গাঁদা ফুল গাছ ঝিমিয়ে পড়ছে, পাতা কুঁকড়ে যাচ্ছে, ফাঙ্গাসের আক্রমণ হচ্ছে, বিভিন্ন রকমের কীটপতঙ্গের আক্রমণ হচ্ছে। এর ফলে গাছে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, এমনকি অনেক গাঁদা গাছে কিন্তু মারাও যাচ্ছে। গাঁদা ফুল গাছে এই মারাত্মক যে সমস্যাগুলি বললাম, সেই সমস্যাগুলি হাত থেকে কীভাবে আপনারা আপনাদের গাঁদা ফুল গাছগুলিকে রক্ষা করবেন, আমি আজ আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা সেই সমস্যার হাত থেকে আপনারাও আপনাদের গাঁদা ফুল গাছগুলিকে মুক্তি দিতে পারবেন খুব সহজেই। টিপস নাম্বার 1, গোড়া পচা রোগ বা ধসা রোগ। এই গাঁদা গাছে কিন্তু সবথেকে বেশি সমস্যা হয় গোড়া পচা রোগ বা ধসা রোগ নিয়ে। কারণ গাঁদা গাছে মাটিতে যদি একটু জলটা বেশি পরিমাণে হয়ে যায়, কয়েকদিন দেখা গেল সূর্যালোক ভালো পাচ্ছে না, বা শেড এরিয়াতে যদি গাছটা রাখেন আপনারা, দেখা যাবে যে গাঁদা গাছের শিকড়ে কিন্তু পচন ধরেছে। কারণ গাঁদা গাছের গোড়ায় মাটিতে প্রচুর পরিমাণে কিন্তু ফাঙ্গাসের জন্মায়। তো গাঁদা গাছ যখন আমরা বসাই, তখন তো আমরা নিশ্চয়ই আমরা হালকা বেলে দোআঁশ মাটি তৈরি করে নিয়ে তো বসাই, কিন্তু সেই মাটিতে আমরা নিমখোল দিই পরিমাণ মতো ট্রাইকোডার্মা ভিরিডি দিই, তবুও দেখা যায় যে গাঁদা গাছের গোড়াতে বা শিকড়ে পচন রোগটা ধরছে। কিন্তু তা সত্ত্বেও কিন্তু গাঁদা গাছগুলিকে ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করা যাচ্ছে না। কারণ গাঁদা গাছের মাটিতে যদি একটু জলটা বেশি পরিমাণে হয়ে যায়, কয়েকদিন দেখা গেল সূর্যালোক ভালো পাচ্ছে না, বা শেড এরিয়াতে যদি গাছটা রাখেন আপনারা, দেখা যাবে যে গাঁদা গাছের শিকড়ে কিন্তু পচন ধরেছে। তো আপনারা আমি যেভাবে মাটি তৈরি করতে বললাম সেভাবে মাটি নিশ্চয়ই আপনারা তৈরি করে বসিয়ে দিয়েছেন। তো ওইভাবেই কিন্তু মাটি তৈরি করেই কিন্তু আপনারা আপনাদের বাড়িতে গাঁদা গাছগুলিকে বসাবেন। আর যারা মাটিতে গাছ করছেন তারাও কিন্তু যেখানে বসাবেন সেখানে একটু খুঁড়ে নিয়ে আপনারা সেখানেও কিন্তু ওই একটু নিমখোল তার সঙ্গে ট্রাইকোডার্মা ভিরিডি ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা গাঁদা গাছের চারাটিকে রোপণ করবেন। তাহলে দেখবেন গোড়া পচা রোগের হাত থেকে কিন্তু এই গাঁদা গাছকে আপনারা খুব সহজেই মুক্তি দিতে পারছেন। আর একটা কারণের জন্য কিন্তু এই সমস্যাটা সৃষ্টি হতে পারে, সেটা হলো গাঁদা গাছ যে মাটিতে বসিয়েছেন, হয়তো ড্রেনেজ সিস্টেমটা সেই টবে আর কি ভালোভাবে তৈরি করেননি, যার ফলে জল দেওয়ার জন্য কিন্তু জল পাস হচ্ছে না ভালোভাবে। সেই জন্য
মাটি সবসময় ভিজে ভিজে জ্যাবজ্যাবে থাকছে, যার জন্য কিন্তু গাছের শিকড়ে কিন্তু মানে পচন ধরছে বা রুট রট হচ্ছে আর কি, সেই জন্যও কিন্তু এই সমস্যাটা হতে পারে। সেই জন্য অধিক পরিমাণে জল কিন্তু আপনারা আপনাদের গাঁদা গাছে মাটিতে কখনোই দেবেন না। এমনকি অনেক সময় দেখা যায় খাবার হিসেবে খোল ভেজানো জল আপনারা দিয়েছেন, কিন্তু ড্রেনেজ সিস্টেমটা ভালোভাবে তৈরি করেননি, যার ফলে মাটিতে অনেকক্ষণ জলটা জমে থাকছে, মাটি সবসময় ভিজে জ্যাবজ্যাবে হয়ে থাকছে, তার জন্যও কিন্তু এই গোড়া পচার সমস্যাটা হতে পারে। সেই জন্য বলছি, গাঁদা গাছ যখন আপনারা বসাবেন তখন সেই টবের ড্রেনেজ সিস্টেমটাকে ভালোভাবে তৈরি করবেন, মাটিটাকে ওয়েল ড্রেনেজ সিস্টেম করে নিয়ে তারপরে কিন্তু আপনারা গাঁদা গাছ অবশ্যই মনে করে বসাবেন। যারা মাটির গাছ করবেন তারা কিন্তু পরিমাণটা বুঝে এবং মাটির অবস্থা বুঝে কিন্তু জলটা বা খোল ভেজানো যে খাবারটা আপনারা দিচ্ছেন সেটা প্রয়োগ করবেন, তাহলে দেখবেন কোনো সমস্যা কিন্তু আর হবে না। টিপস নাম্বার 2, পাতা পোড়া রোগ। এখন যেহেতু অধিক পরিমাণে কুয়াশা বা শিশির পড়ছে, কয়েকদিন আগে থেকেই দেখছি আমি আমাদের এখানে আর কি প্রচুর পরিমাণে শিশির পড়ছে বিকাল হওয়ার সঙ্গে সঙ্গে, এবং ভোরের দিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে কুয়াশা দেখা দিচ্ছে। তো এই শিশির এবং কুয়াশার হাত থেকে কিন্তু গাছকে আমাদেরকে বাঁচাতে হবে, তাহলে কিন্তু এই পাতা পোড়া রোগটাকে সহজে দূর করা যাবে না এই গাঁদা গাছ থেকে। যেহেতু প্রকৃতির সৃষ্টি, কিছু করার নেই আমাদের, সেই জন্য আমি বলছি আপনারা করবেন কি, সপ্তাহে যদি একবার আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করে দেন তাহলে কিন্তু এই সমস্যার হাত থেকে আপনারা দ্রুত সমাধান করতে পারবেন। আপনারা মিনিমাম 2 রকমের ফাঙ্গিসাইড আপনারা ইউজ করবেন। প্রথম দিন আপনারা যদি স্যাপ দেন, তার ঠিক 10 দিন পরে কিন্তু আপনারা M45 নামক ফাঙ্গিসাইডটা আপনাদের গাঁদা গাছে স্প্রে করে দেবেন, তাহলে দেখবেন গাঁদা গাছের পাতাগুলি এরকম ঝাঁ চকচকে থাকবে, কোনো রকমের পাতা পচা বা পাতা পোড়া রোগ কিন্তু সহজে হবে না। টিপস নাম্বার 3, গাঁদা গাছের পাতাগুলি অনেক সময় ফ্যাকাশে বা সাদা হয়ে যায়। এই গাঁদা গাছের পাতাগুলি ফ্যাকাশে বা সাদা হয়ে যাওয়ার মূল কারণ হলো কিন্তু মাইটসের আক্রমণ। সেই জন্য আপনারা করবেন কি, মিনিমাম আপনারা 15 দিন অন্তর আপনারা কাকা নামক কীটনাশকটি কিন্তু আপনাদের গাঁদা গাছগুলিতে স্প্রে করে দেবেন। মানে গাঁদা গাছে যদি ফুল ফুটে যায়, নিচের দিকের পাতাগুলিতে আপনারা কাকা নামক কীটনাশকটা আপনারা স্প্রে করে দেবেন, তাহলে কিন্তু দেখবেন সেই সমস্যাটা হবে না। মাকড়ের হাত থেকে গাঁদা গাছগুলি সহজে রক্ষা পাবে। আপনারা করবেন কি, 15 দিন অন্তর 2 ml পার লিটার জলে আপনারা কাকা নামক কীটনাশকটা স্প্রে করে দেবেন, তাহলে দেখবেন সমস্যার হাত থেকে আপনারা আপনাদের গাঁদা গাছগুলিকে খুব সহজেই রক্ষা করতে পেরেছেন। এছাড়াও দেখবেন গাঁদা গাছের পাতাগুলিতে এরকম ম্যাপ পোকা আক্রমণ করে, যার ফলে কিন্তু এই পাতাগুলি কুঁকড়ে যেতে থাকে এই রকমভাবে। এমনকি এই ম্যাপ পোকার আক্রমণের জন্য কিন্তু গাঁদা গাছের ডগাগুলিও কিন্তু কুঁকড়ে যায়, যার ফলে কিন্তু আমরা গাঁদা গাছের কুঁড়িগুলিকে বড় করতে পারি না, কুঁড়িগুলি কিন্তু এরকম বেঁকে টেরে যায় এবং ফুল তো সেই কুঁড়িতে ফুটবেই না কোনোভাবেই। আর যদিও বা ফোটে, এক পাশে হয়ে ফুলটা ফোটে, মানে এক সাইডে পাপড়িগুলি ফোটে, অন্য সাইডে পাপড়িগুলি ফোটে না। তো সেই পোকামাকড়ের আক্রমণের হাত থেকে কনফিডার নামক কীটনাশকটা কিন্তু আপনারা আপনাদের গাঁদা গাছে 15 দিন অন্তর কিন্তু স্প্রে করবেন অবশ্যই, তাহলে দেখবেন আপনাদের গাঁদা গাছগুলিতে এরকম ম্যাপ পোকা আক্রমণ করতে পারবে না, বা ডগাগুলি কিন্তু কুঁকড়েও যাবে না, বা কুঁড়িগুলিও কিন্তু এরকম এক সাইডে হয়ে ফুটবে না। সেই জন্য কনফিডার নামক কীটনাশকটাও কিন্তু আপনারা আপনাদের গাঁদা গাছগুলিতে 15 দিন অন্তর আপনারা স্প্রে করবেন। যেদিনকে কাকা দেবেন তার 15 দিন পরে আবার কনফিডার ওই একই পরিমাণে নিয়ে সম্পূর্ণ গাঁদা গাছটিকে আপনারা স্নান করিয়ে দেবেন, তাহলে দেখবেন সেই সমস্যাটার হাত থেকে আপনাদের গাঁদা গাছগুলিকে আপনারা নিজেরাই মুক্তি দিতে পারছেন। এছাড়াও এই গাছে কিন্তু লেদা পোকার আক্রমণটা কিন্তু সবথেকে বেশি হয়। অনেক সময় দেখবেন এই ছোটো ছোটো যে কুঁড়িগুলি এসছে, সেই কুঁড়িগুলিও কিন্তু লেদা পোকা খেয়ে নেয়, যার ফলে কী হয়, এই কুঁড়িগুলি বড় হতে পারে না এবং ফুলও ফোটে না। সেই লেদা পোকার হাত থেকে রক্ষার জন্য কিন্তু আপনারা কনফিডার নামক কীটনাশকটাও কিন্তু আপনারা ইউজ করতে পারেন, তাহলে দেখবেন গাছের এই কুঁড়িগুলি ধীরে ধীরে এরকম বড় বড় হবে এবং ফুলও পাবেন খুব সহজেই আপনারা আপনাদের গাঁদা ফুল গাছগুলি থেকে। আর যদি দেখেন গাঁদা গাছের পাতাগুলি জালি জালি মতো হয়ে যাচ্ছে, তাহলেও কিন্তু আপনারা বুঝবেন আপনাদের গাছে ফাঙ্গাসের অ্যাটাক হয়েছে এবং মাকড়ের অ্যাটাক হয়েছে। সেই জন্য আপনারা করবেন কি, ওই কাকা নামক কীটনাশকটাও কিন্তু একই রকমভাবে স্প্রে করে যাবেন, তাহলে দেখবেন গাঁদা গাছগুলি কিন্তু খুব সহজে রক্ষা পাবে ওই মাকড়ের আক্রমণের হাত থেকে। তো আমি যেভাবে আপনাদেরকে এই গাঁদা ফুল গাছের যে মারাত্মক যে কটি রোগের কথা বললাম এবং কিভাবে আপনারা সেই সমস্যার
সমাধান করবেন সেটাও বলে দিয়েছি। আপনারা ঠিক সেইভাবেই কিন্তু আপনারা আপনাদের গাঁদা গাছগুলিকে পরিচর্যা করতে থাকুন। দেখবেন আপনাদের গাঁদা গাছগুলি সুস্থ থাকবে, ভালো থাকবে এবং সময় মতো কিন্তু প্রচুর সংখ্যায় ফুল আপনারা ধরাতে পারবেন আপনাদের গাঁদা গাছগুলি থেকে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।